আছে দাদা? কাজের মাসি পাইয়ে গেছে, বউটা সারাদিন খালি খিটখিট করছে, তারও বাবার তারও জ্বর, সব মিলিয়ে একটা বিচিত্র অবস্থা। ধুর, সংসারে ঘেন্না ধরে গেল। একটা ভালো সাধু সন্ন্যাসী পাই, ছেড়ে সব চলে যাবে। তাহলে বললি আপনাকে, জগন্নাথ ঘাটে একটা সাধু এসেছে, মির্চাই বাবা। ভাত নয়, রুটি নয়, ছাতু নয়, কিছুই নয়, খালি লঙ্কা খেয়ে থাকেন। শয় শয় লোক এসছে তার কাছে আর ওষুধ নিয়ে যাচ্ছে। কি ওষুধ? শুধু খালি একটা করে লঙ্কা, আর তাতেই নাকি সব ভালো হয়ে যাচ্ছে। আরে ও মাস্টার, তুমি তো ফিলসফিতে এমএ করেছো, লঙ্কা বাবা এসব কি বলছে তোমার অর্থ? শুনেছো কখনো? আরে নানা রকমের বাবা আছে, তোমরা তো কেবল সাই বাবা, লোকনাথ বাবা এইসব শুনেছো, আরো যে কত আছে কে জানে। উফ, কি মুশকিলে না পড়া গেল। ভাবলাম আজ বিকেলে একটা বই নিয়ে আসবো, অমনি পিসিমা বলে বসলেন, সাথে তুই বকে যাচ্ছিস, আমার সাথে চ কীর্তন বারাগান শুনতে। ও তাই? তা ভালো তো, গেলি না কেন? যাকগে, ছাড়ো সব। আমাকে একটা কথা বল দেখি, তোর সন্ধানে কোনো ভালো বাবাজি টাবাজি আছে নাকি রে? আছে। কি আছে? হ্যাঁ রে সত্যি, তুই নাকি নিজেকে ব্রহ্মভোগ জ্ঞানী বলে পরিচয় দিস, আর এইসব দেবতা দেবতাও মানিস না, তাহলে তুই আবার সাধুবাবাদের খবর রাখছিস কবে থেকে রে? আমি সব খবরই রাখি, আমি একা নয়, তোমাদেরও তো জানা উচিত। কি আমাদেরও? কি বলছিস বলতো? আরে দাঁড়া দাঁড়া, তুই ওই গোবরডাঙ্গার ওই গুরুপদ বাবুর বাড়ির কথা বলছিস না তো? ইয়েস স্যার, মানে ওই আলিপুর কোটের উকিল গুরুপদ বাবু, আমার ওই বাংলা প্রফেসর মুনির শ্বশুর, সে আবার বাবাজি জোটালো কবে থেকে রে? আরে হ্যাঁ গো বাপু, হ্যাঁ। তার বলছি কি, বউ মরে যাওয়ার পর কেমন একটা পাগলা টাইপের হয়ে গেছে, খালি ঠাকুর ঠাকুর করে। আগে তো কিচ্ছুই মানত না, এখন একটা বড় বাবাজির পাল্লায় পড়েছে। আর তার নামটা কি জানো? রেঞ্চি বাবা। অবাক কাণ্ড পুরো। কেউ বলে তার বয়স 500 বছর, কেউ বলে 5000। তিনি যে কোনো সময় পৌঁছে যেতে পারেন। এই আজকে 2018 অক্টোবর থেকে তোমাকে নিমেষে পৌঁছে যেতে পারেন আকবরের রাজসভাতে। বটে, তার মানে টাইম ট্রাভেল নাকি রে? তা বাবাজির থেকে গুরুপদ বাবু কিছু গুছিয়ে নিতেন পারলেন কি? দূর, তাই আর করলো কই? গুরুপদ বাবুর আর ইহকালের প্রতি কোনো মোহ নেই, সবই নাকি গুরুর পদতলে নিবেদন করে দিয়েছে। ব্যাপারটা তাহলে একটু গিয়েই দেখতে হচ্ছে। হ্যাঁ রে সত্যি, তোর ননিদা আর তারপর তোর বৌদি নিরুপমা ওরা কিছু বলছে না কেন? আরে ননিদাকে তো জানোই, পাগলা খাপার লোক, নিজের ল্যাবরেটরি আর এক্সপেরিমেন্ট নিয়েই ডুবে আছে। আর বৌদি তো ভালো মানুষ, সে আর কি বলবে। চল না একবার তাহলে, কাল বিকেলে গিয়ে একবার ব্যাপারটা দেখি। না না, তার আগে আমি একবার ননি আর নিরুপমার সাথে দেখা করে আসি, কথা বলে বুঝি আগে ব্যাপারটা ঠিক কি। ঠিক আছে ঠিক আছে, সেটাই ভালো, বরং চলো যাওয়া যাক এখন।
এত শাকের ঘন্ট কার জন্য রান্না করছো? আরে শাক নয় গো, শাক নয়, এ হলো ঘাস সেদ্ধ। ওর যে কত রকমের খেয়াল, তা আর কি বলবো আমি। কি হে ননি, এসব কি হচ্ছে? পৃথিবীর অন্নাভাব দূর করছি, প্রোটিন সিনথেসিস করছি। নিরু, হারমোনিয়াম বাজাও। নিরু হারমোনিয়াম বাজাও মানে? বুঝলি না তো তুই? অক্সিডাইজ করার জন্য। বাহ, বেশ বেশ, কর তুই, চালিয়ে যা। তা বৌদি, বাবার কি খবর? আরে বাবা কেমন যেন হয়ে গেছেন, সারাদিন খালি ঠাকুর ঠাকুর করে। তার ওপর গণেশ মামা কোথা থেকে একটা গুরু জুটি নিয়ে এসেছে। বাবা সারাদিন খালি সেই গুড়ি করে যাচ্ছে। টাকা কড়ি, গয়নাগাটি, বাড়ি ঘর সমস্ত নাকি গুরুকেই দান করবে। আর সত্যি বাবা, তার নামটাও বলিহারি, বিরিঞ্চি বাবা। কি রে ননি, বৌদি সব কি বলছে? তা তুই কিছু বলছিস না কেন? আমি বলতে পারি, কিন্তু আমি যদি বলি তাহলে শ্বশুর ভাববে যে বেটা জামাই সম্পত্তির লোভে তার ধর্ম কর্ম ব্যাঘাত করতে এসেছে। আচ্ছা বৌদি, এই বিরিঞ্চি বাবার ব্যাপার স্যাপারটা ঠিক কিরকম বলুন তো একটু। আরে আমি বলছি, শোন মন দিয়ে তুই। বিরিঞ্চি বাবা আর তার চেলা ক্যাবলানন্দ ওই গোবরডাঙ্গার বাড়িতে এসে উঠেছে। রোজ রোজ 200-300 করে ভক্ত আসছে, ভোর হয়, আর ওই ভোরের সময় অবতার বেরোয়। এক একটা দিন এক একটা অবতার। বাহ, বেশ তো, তাহলে গিয়ে একদিন অবতার রূপ দেখেই আসি। কিন্তু ননি, তোকে থাকতে হবে ওই দিন, ধোয়া বানাতে হবে। এখন থাকছি কথা, পরে বলবো খুনে বুঝিয়ে। आदाब मौलवी साहेब, मिजाज से एक घर देखी। अरे पारे जी, प्रणाम लागू पारे जी। आदाब आदाब बाबू, कैसे हो आप लोग? উনি হলেন নিবারণ বাবু, আমাদের ননি জামাই বাবুর দোস্ত আছে ননি। আচ্ছা, বহুত খুব বহুত খুব। আর কি বলি বাবু মশাই, সেসব দিনখান চলিয়ে গেছে। মা ঠাকুর চলে যাওয়ার পর বাবু সাহেবের জান্ডা আর করে যায় না আছে। অত করে বললাম, হুজুর এসব বাবাজি বাবাজি ভালো লোক না আছে, কিন্তু খুদাই জানে হুজুর কেন এমন ভুল করছেন। রাত দিন শুধু ওই বিরিঞ্চি বাবাজি করে যান। তার মানে তুমি বলছো ওই বাবাজি ঠিক বাবাজি নয়? আরে বিরঞ্চি বাবা থোড়াই না কোনো বাবাজি আছে। তিনি নাকি চুপ চুপকে মছলি भी খান, গোস भी খান। আর ওই যে চেলা সাগরে কেবলানন্দা, উনি তো বিড়ি भी ফুকেন, আমি নিজে দেখেছি। তাহলে মৌলবী সাহেব, এটা শুনে রাখুন, আমরা ওই বাবাজিকে তাড়াবই, কিন্তু এটা আমরা একলা পেরে উঠতে পারবো না, আপনাদের সাহায্য চাই। মারপিট হবে, তুষ্টি তুষ্টি হবে तो जरूर निश्चय, নাকি बहुत दिन छोड़ दिया हम, मेरे इसका हड्डी पसली एक করব। আরে না না, মারামারি হবে নয় রে বাবা, কিন্তু হ্যাঁ চিল্লাম চিল্লি হতে পারে বা টাল্লা ঠেলি বা একটু ধস্তাধস্তি, এই আর কি। কি তোমরা পারবে তো? जरूर साहब, जान कबूल, सब हो जाবে। अरे हम भी गुरु
गुरुपद बाबूजी को बहुत मानते हैं। कोई बाबा साहब आके उनको बेवकूफ बनाएगा, हमें नहीं बर्दाश्त। मैं तो अभी भी बोलता हूँ, उस बिरिंची को उठा के अभी पलट दो, हो जाएगा दूध का दूध और पानी का पानी। ठीक है, अभी हम लोग चलते हैं, हम लोग आपके साथ में हैं। আরে এই যে তোমরা এসেছো দেখছি, তা বেশ বেশ, তা বাড়ির সব ভালো তো? আমি বরং তোমার মা কেমন আছে? সত্য? পিসিমার কি খবর? আমার আবার ওদিকে একটু যেতে হবে, জানো তো বাবাজি এসেছে, তারই সব ব্যবস্থা করছি আমি। ভেতরে এসো তোমরা। আমরা সবাইও মানে সব ভালো। কিন্তু দর্শন করলে আমাদের মন ভরবে না মামা। বিরিঞ্চি বাবার অবতার রূপ দেখতে চাই। ওর বাবা, না না, এটা হয় না সবার জন্য। এমনি দর্শন করে এসো, কিন্তু অবতার রূপ না রে বাবা। ও ঠিক আছে, তাহলে আর কি করা যাবে, চলো নিবারণদা, যাওয়া যাক তাহলে। আচ্ছা মামা বাবু, আপনি নিজের জামাই বাবা জীবনের জন্য যে চাকরিটা আমাকে দেখতে বলেছিলেন, তার জন্য আমাদের অফিসে একটা পোস্ট খালি হয়েছে। তা আমার মনে হয় ওটা এখন আপাতত থাক। আপনার জামাই একটু ভালো করে টাইপিং শিখুক, বছর খানিক পর না হয় আবার দেখা যাবে, কি বলেন? এই এই সত্য, দাঁড়াও দাঁড়াও, যেও না। আরে বাবা, আমি জানতামই না যে তুমি এত আধ্যাত্মিক। তা দেখবে না কেন? অবশ্যই দেখবে বিরিঞ্চি বাবার অবতার রূপ। কাল বিকেলে চলে এসো, কেমন? আমি ব্যবস্থা করে দেব। আজ অবতার কিচ্ছু হচ্ছে না, কিন্তু এমনি দর্শন করে যাও একবার বাবাজিকে আজ, ঠিক আছে? শুধু তোমাদের অফিসে পোস্টটা ভরে দাও আমার জামাইয়ের নামে। ওটা তো হয়ে যাবে, আপনি বাস অবতার রূপ দেখান খালি। আজ আমরা এমনি দর্শন করে আসছি এখন। ঠিক আছে, এবার জমবে খেলা। বিরিঞ্চি বাবা, দেখি এবার তুমি কত বড় বাবা। একটা কাজ করি তাহলে, পরমার্থদা আর নিতাই বাবুকেও ডেকে নিয়ে আসি। ঠিক আছে, চল। দেরি হয়নি বলো? বাবাজি এখনো ঢোকেননি তো দেখি। ঠিক আছে, বসো তাড়াতাড়ি, আর কথা বলো না। বাবাজি এসে পড়লো বলে। জয় বিরিঞ্চি বাবার জয়, জয় বিরিঞ্চি বাবার জয়, জয় বিরিঞ্চি বাবার জয়। আসন গ্রহণ করুন বাবা। বাবা, আজ তোমার অনেক ভক্ত এসেছে বাবা, ওদের একটু দয়া করো বাবা, উদ্ধার করো একটু। আরে ওই মেয়ে, বল না রে, কি বলবি বাবাকে? বাবা,
বড় কষ্টতে আছি, মন সারাক্ষণ বড় অস্থির লাগে। কি করব বলো বাবা? নাম কি জানো তো? বাবা, শিউলি আমার নাম। দাঁড়া, শিউলি? শিউলি কে বলেছে? তোর নাম তো মাদ্রিয়া ওলগা। সেই জাহাজ, চারিদিকে খালি জল আর জল। কলম্বাস আমাকে বলল কোথাও একটা ভুল হচ্ছে মনে হয়। জাহাজের মুখ ঘোরাও, মুখ ঘোরাও, মুখ ঘোরাও। আমি বললাম চিন্তা করিস না রে লবা, ওই নতুন ভূখণ্ড আমি খুঁজে দিচ্ছি তোকে। ব্যাস হয়ে গেল, বের করে ফেললাম আমেরিকা। নামটা নেহাত বলতে বারণ করেছিলাম, তাই এখন সবাই লবাকেই, মানে তোদের কলম্বাসকেই চেনে। আর ওই জাহাজের রান্নাঘরে তুই পাস্তা বানাতিস। পাস্তা বানাতিস? ও, এই জন্য তোর নাম বুঝি শিউলি? কিন্তু তোর সাথে আমার প্রথম দেখা তারও অনেক আগে। তুই তো বক্তিয়ার খেলছিস, সবার ঠুমরি গাইতিস, সেটাও বলে নেই তো? তা তোর মন আমি করে নিয়েছি, সব ঠিক করে নিয়েছি। এই নে দুর্যোটি মন্ত্র। ভোর রাত 3:22 উঠে 41 সেকেন্ডে 109 বার ধৈর্যটি 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 বলবি, সব ঠিক হয়ে যাবে। যা, আর চিন্তা করিস না। চিন্তা করিস না। ধন্য হও প্রভু, ধন্য হও। অ্যামেজিং, ইনক্রেডিবল। বাবা, উনি ব্যারিস্টার সেন, তোমার মস্ত বড় ভক্ত। তোমার নামে জমি জমা মন্দির সব করে দেবে বলছে বাবা। বাবা, লোক বড় নাতেরা বাবা। হ্যাঁ বাবা, বলো বাবা, পাওয়া ভালো না দেওয়া ভালো? হে হে, খাসা জিজ্ঞাসা করেছিস। ঠিক ওই একই কথা রামায়ণ লেখার আগে তুলসী আমাকে জিজ্ঞাসা করেছে। বলে ও নাকি ঘাবড়ে গেছে, রাম বড় না রাবণ বড় বুঝতেই পারছে না কি লিখবে। বুঝতে পারছে না। ছোড়াটাকে বললাম আমরা খাই কেন? খিদে পায় বলে। খেলে কি হয়? খিদে ভরে যায়। ব্যাস, ছোকরা তাও বুঝে গেল যে a+b = b+a। B+A, ওয়ান্ডারফুল। কি ফিলোসফি! জয় বিরিঞ্চি বাবার জয়। দয়া করো প্রভু, কি চাই তোর? 1940। 1940? সেটা কি জিনিস আবার? 1914, সস্তায় লোহা কিনবো, তারপর 2018 এসে বেচবো। বুঝেছি। ধন দৌলত সকলেই চায়, কিন্তু সেটা উপযুক্ত হাতে পড়া যায়। আর এই নিয়ে তো যিশুর সাথে আমার যত ঝগড়া। যিশু বলতো ধনীর কখনো স্বর্গ লাভ হবে না। আমি বলতাম তা কেন রে? অর্থের সদ্ব্যবহার করলেই হবে। শুনলো না আমার কথা। ব্যাস, এ ঘরে প্রাণটা দিতে হলো তাই। আরে শোনো বাবু, তোমার মাথার ওপর সূর্য এসে বসে আছে, আর তাই যা ধন দৌলত আছে সব আমার বাষ্প হয়ে যাচ্ছে। সূর্যকে একটু পাশে সরিয়ে দিতে, আর সেটা আমি করে দিচ্ছি। ভর দুপুরে সূর্যের দিকে তাকিয়ে মার্তণ্ড মন্ত্র জপ করবে, কিন্তু সাবধান, জীব যেন জড়িয়ে না যায়, তাহলেই মরবে। মরবে। যাও, তোমাকে
বাবাকে কোটিপতি করে দিলাম। কোটিপতি কোটিপতি কোটিপতি। ও মা গো, বাবা গো, বাবার কি হলো গো? ডাক্তার ডাকো তাড়াতাড়ি। কিচ্ছু হয়নি, বাবার তুরীয় প্রাপ্তি হয়েছে, সংজ্ঞা হারিয়েছে। বাবাকে শয়ন কক্ষে নিয়ে চলো সবাই। জয় বিরিঞ্চি বাবা জয়, জয় বিরিঞ্চি বাবা জয়, জয় বিরিঞ্চি বাবা জয়। দেখলি তোরা, খালি বুজরুকি আর বুজরুকি। কলম্বাস, যীশু খ্রিস্ট, বক্তিয়ার খলজি, তুলসীদাস কি না বলে গেল। দেখলে তো মেরে খেতে 50-55 লাগে, আর বয়স নাকি 5,000 বছর। বলে কি? পুরোটাই একটা গন্ডগোলের ব্যাপার। যে বললাম 1914-এ ফিরিয়ে নিয়ে চলুন, সঙ্গে সঙ্গে ব্যাপারটা এবং মারতন্ড মন্ত্রে দিয়ে ঘুরিয়ে দিল। সব ঢপ। দাদা বাবাজি, তোমার চালাকি বার করছি। চলো চলো এখন সব, জমিটা কত দূর এগোলো একটু দেখে আসি। চলো চলো যাওয়া যাক। आजा आजा मैं हूँ प्यार तेरा, वल्ला वल्ला मैं हूँ प्यार तेरा। आजा आजा मैं हूँ प्यार तेरा। কে শুরু করলি তা কি? ভালো লাগছে না মামা, একঘেয়ে হয়ে যাচ্ছে লাইফটা। ধুর, কি বেকার বই। এই দেখছিস তো, এই হলো তোদের এক প্রবলেম। খাচ্ছিস, যাচ্ছিস, লোকে আসছে, ঘের দিচ্ছে, আয়েশ করছিস, সব সহ্য হচ্ছে তো না? আরে থামো দেখি, রোজ রোজ এরকম নাটক করা যায় নাকি? ডেলি ডেলি তুমি অবতার হবে আর আমাকে সেজে নাচতে হবে। আজ মহাদেব তো কাল চৈতন্য, আজ ব্রহ্মা তো কাল যীশু খ্রিস্ট। ধুর, বোর না চাই, বেশ তো মুখ চালাচ্ছিস, তা খাচ্ছিসটা কি? জোটালি কি করে এটা? কে দিল এনে? আহা, আরে নাও না, নাও চিকেন ফ্রাই খাও না, খাও। কি স্বাদ! আরে শোন, এখন তো কাছাকাছি কোনো সিনেমা হল ফল আছে কিনা জানিস? আরে তোমার মাথা ঠিক আছে তো মামা? লোক কিনে ফেলবে যে। কথাটা মন্দ বলে শুনেছি। আমার সাথে থেকে থেকে তোরও বুদ্ধি ফুলে যাচ্ছে দেখছি। নিউ মার্কেটে জলহস্তির মাংস পাওয়া যাচ্ছিল শুনেছিলাম, সেটাও খাওয়া হবে না আর দেখছি। পাতার টেপ দেখে একটু শরীরটা একটু জিরিয়ে দিয়ে।
আরে নিবারণ, আয় আয়, কি খবর বল? আর আমার খবর, তোদের বাবাজিকে দেখে এলুম সেদিন আমরা। অবতার সেদিন হয়নি, কাল হবে, আর সেই জন্যই তোদের কাছে আসা। মানে? অবতার বেরোনোর সময় বাড়িতে আগুন লাগাতে হবে তোমাদের। মানে নকল ধোয়া বানাতে হবে। আচ্ছা, বুঝেছি। আর সেই ভয়ে বাবাজি বিরিঞ্চি বিরিঞ্চি খেলার সাঙ্গ হবে। একদম তাই। আগুনের ভয় বদমাসটা যে না পালাতে যাবে, তখনই হবে আসল অবতার রহস্যের উদ্ঘাটন। সে কি গো, এটা সাংঘাতিক প্ল্যান করেছেন আপনারা। আদাব নিবারণ দাদা, আদাব প্রফেসর, নমস্তে বাবিজি। আরে এই যে আমাদের বচি ভাই আর আমাদের ফেকু, তা আমার বাড়ি কি মনে করে? ওদের আমি আসতে বলেছি। তুমি? তা ভালো, কিন্তু কেন? বলছি, দাঁড়াও। আচ্ছা বচির, ওদিন যা বলেছিলাম সব মনে আছে তো? জি জরুর সাহাব। আজকে আখাড়াতে গেছিলাম সকালে। ওই বাবাজিকে যদি উল্টে পাল্টে না লাগাই ধুলাই, তো আমার নামও বিসমিল্লাহ ইলতুতমিশ বিন বদর বাজিরউদ্দিন নয়। ওরে বাবা, কি সাংঘাতিক! কেন নয়, ও বজ্জাতকে সাইস্তা করার জন্য মৌলভী সাহেবের এই দওয়াই ঠিক আছে। আরে না রে বাবা না, তোমরা রক্তারক্তি কাণ্ড ঘটিও না আবার। শুধু একটা জিনিস তোমরা দেখো, বেটা বিরিঞ্চি বাবা যাতে পালিয়ে যেতে না পারে, সেটা শুধু খেয়াল রেখো। ও, তাহলে মারপিট কি সত্যি হবে না? যাক, তার কি করা যাবে, থোড়া চাটাই না শুধু দিয়ে দেব। এই না হলে মজাই কথায়। কি জানি বাপু, আমার যেন কেমন ভয় ভয় করছে। আরে আপনি বাবিজি চিন্তা করবেন না, আমরা আছি তো। আরে ছাতা, সেজন্যই তো ভয় রে বাবা। ব্রাভো! ধোঁয়া বানানোর জন্য আমি আছি। তা কবে হচ্ছে এসব? অ্যামোনিয়াম ক্লোরাইডটা তো রেডি করতে হবে। তো একটা ছোট্ট বিকারি। সে তুমি যা খুশি করো। কাল সন্ধ্যেতে দেখা হচ্ছে গুরুপদ বাবুর বাড়িতে। আর ননি, যদি বিরিঞ্চি বাবা ঠিকঠাক করে ধরা পড়ে যায়, তাহলে তো নোবেলের নমিনেশনটা এবারে কেউ আটকাতে পারবে না। কি রে বেটা, আজ তোর মুখটা এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? বাবা, মনটাই সকাল থেকে কেমন যেন একটা ভয় ভয় করছে। কেন জানি না, খালি একটা বিপদের আশঙ্কা হচ্ছে। ধর হাতটা ধর, শক্ত করে ধর। আর বিপদ আছে? না। আর ভয় আছে? না। আর আশঙ্কা আছে? না। ক্যাবলাটাও এমনই ছিল। ব্যাবিলনের একটা ফলের দোকানে চুপ করে বসেছে। ওকে দেখেই বুঝেছিলাম ভেতরে জিনিস আছে। তুলে দিলাম সাথে। সেই থেকেই ও আমার সাথেই আছে, নির্ভীক, সাহসী, বলিষ্ঠ। বাবা, আমি ইন্স্যুরেন্স করি। দিনকাল খুব খারাপ যাচ্ছে, এখন কাজকর্ম কিছু বিশেষ পাচ্ছি না বাবা। তোরা এই শতাব্দীর মানুষেরা বর্তমান নিয়ে বড্ড বেশি ভাবিস। বর্তমান আবার কি? সবই অতীত আর ভবিষ্যৎ। বাবা, একটু বুঝিয়ে দিন না বাবা, কিছুই যে বুঝতে পারছি না। কি বলছেন? বর্তমান নিয়ে তো যত গন্ডগোল, অতীত তো সব ভুলে আছে, আর ভবিষ্যৎ
ওটা আর কে জানে আপনি ছাড়া। তাহলে বলি শোন, দেখ মন দিয়ে আমার দিকে। এটা কি? আমার ডান হাত, আর এটা ডান হাতের তর্জন। এটা কি? আমার বাঁ হাত, আর এটা বাঁ হাতের তর্জন। এবার ডান হাতটা আমি ঘোরাচ্ছি ক্লকওয়াইজ, মানে সময় এগোচ্ছে, মানে আমরা ভবিষ্যতের দিকে যাচ্ছি। এবার এই বাঁ হাতটা আমি ঘোরাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে আমরা সময়ের উল্টো দিকে, মানে অতীতের দিকে যাচ্ছি। এখন আমি দুটোই ঘোরাচ্ছি, ভবিষ্যৎ আর অতীত একসাথে। এবার দুটো এক হলো একটা বিন্দুতে, মানে শূন্যতে, মানে মানে বর্তমানের কোনো অস্তিত্ব নেই, বর্তমানের কোনো অস্তিত্ব নেই, বর্তমানের কোনো অস্তিত্ব নেই। বাবা মহাদেবের অবতার রূপ, বাবা মহাদেবের অবতার রূপ। আগুন লেগেছে, আগুন, পালাও সব, আগুন লেগেছে, আগুন। ওরে বাপরে বাপ, মাগো বাবা গো, আগুন লেগেছে, পালা, পালা রে পালা। Oh my goodness, now what? নাও নাও গো টু জগন্নাথ ঘাট। আরে বাবা রে বাবা, কি সর্বনাশ! মামা মামা গো, আগুন লেগেছে বাড়িতে, পালাও গো, পালাও তাড়াতাড়ি। আরে ওরে ক্যাবলা, যাস না রে, আমায় ছেড়ে যাস না, শেষে আগুনে পড়তে হবে নাকি? নিয়ে চল আমাকে তোর সাথে, বেরোয় তাড়াতাড়ি এখান থেকে। আরে যাচ্ছ কোথায় বেরিয়েছি বাবাজি? পালাচ্ছ কোথায় মহারাজ? তোমার বয়স তো 5000 বছর, তবে ভয় কিসের? আরে যে কেবলা চন্দ্র ওর মহাদেব, চল তোকে তোর ব্যাবিলনের ঝুলন্ত বাগানে ঝোলাবো। খুব শখ না তাণ্ডব নেতা করার? এই ছাড় ছাড়, এসবই কি ভালো লাগে না। এত তারা কিসের বাবা ক্যাবলা চন্দ্র? একটু আসল রূপগুলো দেখি তোমাদের, আলাপ পরিচয় টরিচয় হোক। তা কতদিন ধরে এই দেবতাগিরি করা হচ্ছে? কি সর্বনাশ! এই ছাড় ছাড়! আরে ইতার দেখছি তো আবার কথা বলছে, এটা কোনো লজ্জাই নেই। ননি বাবু আর নিগ্রন বাবু, এবার আমি কিন্তু উষ্ঠে দুটো মুড়া দেখাবোই দেখাবো। আমাদের সাথে চালাকি, আমাকে ভবিষ্যৎ অতীত বোঝানো, তোকে মেরে তোর ইন্স্যুরেন্স ক্লেম করব আমি। আমার বাবার সাথে প্রতারণা, ওকে 1914 এর তৈরি লোহার